তো ওনারা রুখুক। আমি বলছি আমি কারোর সঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হোক এটা চাই না, কিন্তু মুর্শিদাবাদের বুকে এটা অযোধ্যা না। আমি মনে করিয়ে দিতে চাই বিশ্ব হিন্দু পরিষদের সম্মানীয় নেতৃবর্গকে যে এটা ভারতবর্ষেরই, আমরাও নাগরিক, তিনারাও নাগরিক। প্রথম কথাটা হচ্ছে রাম মন্দির তৈরি ভারত ভূখণ্ডে হবে, আর কাবা শরীফ তৈরি মক্কা মদিনায় হবে। আমরা কোনো মক্কাতে গিয়ে রাম মন্দির বানাতে চাইছি না। মক্কার প্রশাসন যদি তারা রাম মন্দির তৈরি করতে চায়, আমরা সহযোগিতা করতে পারি। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি ওনার ইন্টারভিউটা দেখেছি, উনি সাংগঠনিকভাবে আমাকে যুক্ত করেছেন। আমি স্পষ্টত বলছি, আমি সেদিন যে ইন্টারভিউ দিয়েছি সেটা আমার ব্যক্তিগত অভিমত। বিশ্ব হিন্দু পরিষদ সেটা আমাকে বলতে পাঠায়নি, আমি আমার কথা বলেছি। আজকের তারিখেও আমি বলছি, যতবার ভারত ভূখণ্ডে বাবরি মসজিদ তৈরি হতে নেবে, মসজিদে কোনো আপত্তি নেই, বাবরি নামটাতেই আপত্তি আছে। কোন একটি উজবেকের নামে ভারতবর্ষের বুকে যদি কোনো ধরনের গোলযোগের সৃষ্টি হতে নেয়, সেটাকে ভেঙে দেওয়াই হবে, দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়ত, উনি যেটা বলেছেন গণতান্ত্রিক অধিকার, ভারতের কথা বলেছে। আমি জানতে চাইছি ওনার কাছে, এটা পাক ভূমি ভারত না নাপাক ভূমি ভারত? কোন ভারতের কথা বলেছে? উনি পাক ভূমি ভারত, যেটা এই মুহূর্তে ভারতের যে অংশ পাকিস্তান নামে বিরাজ করে, উনি সেখানে গিয়ে 108টা বাবরি মসজিদ বানাক না। কিন্তু নাপাক ভারত, যেটা হিন্দুস্তান, সেখানে আর একটাও বাবরি মসজিদ তৈরি হবে না, স্পষ্টভাবে বলছি। তার জন্য হিন্দু সমাজ যা করার করবে। এবার হচ্ছে গণতন্ত্রের কথা উনি বলেছেন। তৃতীয় জায়গা, আপনার নিশ্চয়ই মনে আছে ব্রিটিশ আইন এবং ভারতবর্ষের যে আইন সেই সময়ে ব্রিটিশদের দালালরা তৈরি করে দিয়ে গেছিল, বর্তমান ভারত সেটাকে পরিবর্তন করছে, অর্থাৎ পরিবর্তনশীল আইন সংশোধন করতে করতে হচ্ছে। সেই জন্য আইপিসি, সিআরপিসি এখন নাম হচ্ছে ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা। ভারতের প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব, তারা মূল্যায়ন করুক যে কে ঘরের সন্তান, কে পরের সন্তান। কোন একটি সন্তান যদি ভারতবর্ষের বুকে জন্মায়, সে যেমন ভারতের সন্তান হয়, তার দায়িত্ব এবং কর্তব্যটা ভারতের সংস্কৃতিকে ধারণ করা হয়ে থাকে, কোন মক্কার সংস্কৃতিকে ধারণ করা হতেই পারে না। কিন্তু সেখানটাতে যদি ভারতে জন্ম বা ভারতের বাইরে জন্ম কোন সন্তান তার নিজস্ব সংস্কৃতির ধারক হয়ে ওঠে, আর ভারতবর্ষে জন্মে পর সংস্কৃতিকে যে আলিঙ্গন করে, এই দুটো কোনোদিন এক হতে পারে না। এই জায়গাটাতে স্পষ্ট মতদান রাষ্ট্রকে করতে হবে, এটুকু আমি রাষ্ট্রের কাছে আহ্বান করব। আপনার নাম? জয়ন্ত ভৌমিক।